হেই বন্ধুরা, কয়েকদিন আগে আমি তোমাদেরকে একটি মিনি ওয়াইফাই ইউপিএস বানিয়ে দেখাতে চেয়েছিলাম কিছু কমন কম্পোনেন্ট ব্যবহার করে। বলেছিলাম আমার এই হোমমেড ওয়াইফাই ইউপিএসটা বিদ্যুৎ না থাকলেও প্রায় 5 ঘন্টা প্লাস ব্যাকআপ দিতে সক্ষম, কারণ আমি এখানে ব্যবহার করেছি একটি শক্তিশালী পাওয়ার ব্যাংকের লিথিয়াম পলিমার ব্যাটারি। এইটুকু আমরা এর আগের ভিডিওতেই দেখেছিলাম। এখন চলো দেখা যাক এর ফুল ওয়ার্কিং ভিডিও। চার্জিং মডিউল পর্যন্ত ব্যাটারির তার পৌঁছাতে পারছে না, সেই জন্য আমি এখানে এইভাবে একটু তার লম্বা করে নিব এবং সকল সোল্ডারিং এর কাজ খুব সুন্দরভাবে সেরে ফেলবো। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে আমি বলবো ভাই তোমাকে এই ভিডিও দেখার দরকার নাই, কারণ একটা ভুল তোমার রাউটার অনুর দা ইন্ড করে দিতে পারে। গত ভিডিওটা দেখে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই ব্যাটারির চার্জ একটু কমে গেলে এই ভোল্টেজ বুস্টার গুলো অটোমেটিক 40+ ভোল্টেজ আউটপুট দেবে এবং রাউটার অনু নষ্ট করে ফেলবে। মানে এইভাবে না, অন্যভাবে বলছিল। এছাড়াও আরো অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করেছে। তো ভাই দেখো, কোনো কিছু ঠিক মতো না দেখে বা না বুঝে এই ধরনের মন্তব্য করা ঠিক না। সব প্রবলেমেরই সলিউশন রয়েছে, শুধু তোমাকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তো আমি সুন্দরভাবে সোল্ডারিং গুলো করে ফেলি, আর তোমরা কমেন্ট করে বলো সোল্ডারিং এবং ওয়্যারিং এর কাজগুলো কেমন হচ্ছে। তো যাই হোক, ইনপুট লাইনে সোল্ডারিং করা শেষ আমাদের। এখন আউটপুট লাইনে সোল্ডারিং করব। এগুলো হচ্ছে ফিক্স ভোল্টেজ রেগুলেটর আইসি। এগুলো বিভিন্ন মডেলের হয়ে থাকে দরকার অনুযায়ী ভোল্টেজ আউটপুট নেওয়ার জন্য। তবে যেগুলো বেশি পপুলার সেগুলো হচ্ছে 7812, 7809 এবং 7805। এই মডেলের আইসি গুলো খুবই পপুলার। তো আমাদের যেহেতু অনু এবং রাউটারের জন্য 12 ভোল্ট এবং 9 ভোল্ট দরকার, সেজন্য আমি এখানে 7812 এবং 7809 আইসিটা ব্যবহার করব। তো চলো আইসি গুলোকে ভালোভাবে স্ক্রু দ্বারা আটকিয়ে টার্মিনাল পিনগুলো ভালোভাবে ঘষাঘষি করে সোল্ডারিং করে নেওয়া যাক। এখানে সোল্ডারিং এবং ওয়্যারিং এর কাজগুলো খুব সাবধানে করে নিও, ভুল হলে রেগুলেটর আইসি গুলো নষ্ট হয়ে যাবে। সো আমি যেভাবে সোল্ডারিং করতেছি তোমরাও সেইভাবে সোল্ডারিং করে নিও। তোমরা বলতে পারো যে ভাই এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি গুলো ব্যবহার করার কি দরকার ছিল, পোটেনশিওমিটার ঘুরিয়ে ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিলেই তো হয়। তাহলে আমি বলবো না মুন্না না, কারণ দেখো কোনো কারণে যদি ভোল্টেজ বুস্টার গুলো উল্টাপাল্টা ভোল্টেজ আউটপুট দিতে শুরু করে তাহলে এই ভোল্টেজ রেগুলেটর আইসি গুলো একদম ফিক্স ভোল্টেজ আউটপুট দিবে, যেমনটা দেখতে পারছো। দেখো বুস্ট হওয়া ভোল্টেজ এখানে 22 দেখাচ্ছে এবং আইসি ব্যবহার করার ফলে এখানে একদম ফিক্স 12 ভোল্ট আউটপুট পাওয়া যাচ্ছে। সেম এটাতেও এখানে তো আরো 45 ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে এবং আইসি ব্যবহার করার ফলে শুধু 9 ভোল্ট দেখাচ্ছে। এই আইসি গুলো একসাথে দুইটা কাজ করতে পারে। প্রথমত ওভার ভোল্টেজ থেকে প্রোটেকশন করতে পারবে এবং দ্বিতীয়ত ভোল্টেজ কমিয়ে একদম ফিক্স দরকার অনুযায়ী ভোল্ট আউটপুট দিতে পারে। আমি এখানে দুইটা মডিউলেরই ভোল্টেজ 20 করে রাখবো।
তো ফাইনালি আমাদের হোমমেড ওয়াইফাই ইউপিএস একদম কমপ্লিট। তো তোমরাও চাইলে এখন এইভাবে একটি মিনি ওয়াইফাই ইউপিএস বানাতে পারো, যেটাতে থাকবে 5 ঘন্টা প্লাস ব্যাকআপ দেওয়ার মতো ক্ষমতা এবং ওভার ভোল্টেজ থেকে প্রোটেকশন, আর রাউটার অনু থাকবে একদম সেফ। এবার বিদ্যুৎ না থাকলেও তুমি নিশ্চিন্তে ইন্টারনেট চালাতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব এবং চেক দ্য ফার্স্ট কমেন্ট।